বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো হর হর মহাদেব। আজকের যে ভিডিওটা বা যে ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসছি আর কি, সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের যে জপ করলে কি হয় বা কখন কিভাবে জপ করা যায় সেই জিনিসটা তোমাদেরকে জানাতে চাই। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো আজকের যে টপিকটা আমরা আলোচনা করছি সেই টপিকটা তোমার শুরু করা যায়। তো যাই হোক, তো প্রথম কথা হচ্ছে, দেখো মানে জব জব জিনিসটা কি? জব করলে কি ঠাকুর পাওয়া যায়? জব করলেই কি মানে নিজের কাজ যে নিজে যে কাজটা করতে চাইছো সেই কাজটা সঠিকভাবে সঠিক জায়গায় হয়? জব কি সব কিছু? এইগুলোর প্রশ্নের উত্তর দেবো আজকে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে, জব করলে কি সব পাওয়া যায়, ঠাকুর পাওয়া যায়? তো আমি বলবো না। কেন না বলবো? দেখো, একটা কথা তোমাদের বলছি, তোমরা অনেকেই আছো ভূতকে ভয় পাও। হ্যাঁ, তো তাই বলে কি তোমরা ভূত দেখতে পাও? সবাই নিশ্চয়ই সবাই দেখতে পাও না। যারা সাধু সন্ন্যাসী বা তান্ত্রিক যারা আছে, তাদের মুখে শুনেছি যে তারা দেখেছে, তারা সেই জায়গাটায় গেছে, ভূতেদের সাথে গল্প করছে, এমন অনেক কিছু কাহিনী তাদের মুখে শুনেছি। কাহিনী শুনে শুনে আমাদের অভ্যাস হয়ে গেছে এবং সেই কাহিনীটা আমরা আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করছি। জব জিনিসটা সেটাই, পুরোটাই বলতে পারো নিজের ভক্তির উপর। তুমি যতটা ভক্তি করবে, ঠাকুরের প্রতি বিশ্বাস, সেই জিনিসটা ততটাই তোমার মধ্যে আসবে। ভক্তি করো, ঠাকুর তোমাকে দূর থেকে তোমাকে আশীর্বাদ করবে, দূর থেকে তোমাকে ভালোবাসবে। এমনকি তোমার ভক্তি যদি সঠিক হয়, অবশ্যই ঠাকুর, আমাদের বিশ্বাস যেটা, যে অবশ্যই ঠাকুর সেই জায়গায় পৌঁছবে, সেই মানুষের কাছে সাক্ষাৎ করবে, নাই নিজের রূপে, নাই অন্য কোনো রূপে, কিন্তু আসবে। হ্যাঁ, তবে আমরা যেটা জানি যে ঠাকুরটা তো হচ্ছে বিশ্বাস, সেটাও তো বললামই, কিন্তু মানুষের মধ্যেই ঠাকুর আছে। কিন্তু এই এখনকার দিনে সেই জিনিসটা সবাই অনেকেই ভুলে গেছে। তুমি মানুষকে সেবা করো, মানুষের উপকার করো, তার মধ্যে দিয়ে দেখবে সেও তোমাকে উপকার করছে, তার মানে সেই জিনিসটা আমরা কিন্তু ঠাকুরের আশীর্বাদ হিসেবেই আমরা নিই, ঠিক আছে? তো সবই, পুরো ব্যাপারটা হচ্ছে, পুরোটাই হচ্ছে তোমার নিজের ভক্তির উপর। তুমি ভয় পাবে, যত পাবে ভূত তত তোমার কাছে আসবে, এটা তোমার বিশ্বাস। তেমন তুমি জপ বা ঠাকুরের নাম যত করবে, ঠাকুর তোমাকে ততটাই ভালোবাসবে, ততটাই বিশ্বাস, ঠিক আছে? তো হ্যাঁ, তো আমি বিশেষভাবে মানি যে ভগবান আছে। এই যে তোমাদেরকে বললাম যে এটা হচ্ছে আমার বিশ্বাস। তাই বলে ভগবানকে দেখেছি এমন নয়, ভগবানকে দেখিনি, ঠিক আছে? যদিও ভূতকে দেখিনি, আর ভূতকে আমি দেখতেও চাই না, তা ভগবানকে অবশ্যই দেখতে চাই। তো আমি যাকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসি, ভোলেনাথ, ভোলে বাবাকে, তাই বলে কি আমি কোনো ঠাকুরকে বিশ্বাস করি না? না, সবাইকেই বিশ্বাস করি। তো কৃষ্ণকালী মা, যেটা তোমরা সবাই শুনেছো, যে ভক্ত এখন গোটা মানে পশ্চিমবাংলায় এবং কি বাইরেও ছড়িয়ে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের ভক্ত। দেখো, মায়ের কিছুটা রহস্য আছে, তাই সেই জিনিসটা ছড়াচ্ছে, ঠিক আছে? রহস্য না থাকলে হয়তো সেই জিনিসটা ছড়াতো না, এটাই আমি বলবো। তো পুরোটাই ভক্তি। যেসব ভক্তরা আছো বা আছেন, ঠিক আছে, যে মাকে বিশ্বাস করেন, তো আমি চাইবো তারা এখনও মাকে বিশ্বাস করো। কোনো কোনো এক সময় হয়তো মায়ের মন্দির হবে, হবে না সেটা না, মায়ের মন্দির হবে, কিন্তু একটু হয়তো দেরি হচ্ছে। সেটা তোমাদের আগের ভিডিওতে বলেছি, কারণ কেন হচ্ছে না বা কী কারণে হচ্ছে না সব কিছুই বলেছি। সেই টপিক নিয়ে জানতে চাইলে আগের ভিডিওটা তোমরা অবশ্যই ওয়াচ করবে, দেখবে, ঠিক আছে? তো যাই হোক, ভক্তি কিন্তু তোমরা ভুলো না। তোমরা ভেবো না যে মা একটু দেরি হচ্ছে বলে মায়ের মন্দির হবে না, এ হবে না, সেইগুলো একদম ভেবো না। ভক্তি তোমরা ছাড়বে না, এটাই বলবো। তোমরা যার উপর ভরসা রাখো তাকে অবশ্যই ভক্তি করো, ঠিক আছে? ভক্তি করলে
তিনিও আশীর্বাদ নিশ্চয়ই করবে। ঠিক আছে, আমাদের টানে মা এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছে, মা জায়গাটা কিন্তু খুঁজে নিয়েছে। এবার ওইখানে বিভিন্ন রুল আছে, নিয়ম আছে, সেই নিয়ম মাফিক তো অনেক কিছু হয়। তো সেইগুলো মানে আস্তে আস্তে ধীরে ধীরে হবে। মঙ্গলা মা উনিও খাটছেন তো আমাদের ভক্তদের জন্যই, উনিও খাটছেন, অনেক জায়গায় যাচ্ছেন, ঠিক আছে, অনেক কিছু করছেন, ঠিক আছে, সব পুরোটাই হচ্ছে মানে মাকে আনার জন্য। মায়েরও আশীর্বাদ আছে। তো আমরা মঙ্গলা মাকে নিয়ে বা কৃষ্ণকালী মাকে নিয়ে অনেকে অনেক কিছু ভালো মন্তব্য করি, খারাপ মন্তব্য করি। আমি বলবো তোমরা সব মন্তব্যই দেখো, আশা করি। তো তোমাদের যেটা বিবেচনা, যেটা ভালো, সেই জিনিসটা তোমরা বিবেচনা করবে, ঠিক আছে, মানে খারাপ মন্তব্যের দিকে যাবে না। তোমাদের যেটা দেখো, ঠাকুর আছে, ঠাকুর অবশ্যই আশীর্বাদ করছে, ঠাকুর আছে, সেটা আমার বিশ্বাস। তো যে পয়েন্টটা আমি এটা হচ্ছে জব যে করছো, জবটা কেন করবে, মানে জব করলে ঠাকুর পাওয়া যায়, সেটা তোমাদের বললাম। আশা করি বুঝেছো। সব হয়তো পুরোটারও বুঝাতে পারিনি, যতটা বুঝাতে পেরেছি আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এখন কথা হচ্ছে জবটা কখন করব, কোন সময় করব। আমি জানি যে আমি কৃষ্ণকালী মায়ের কাছে বেশি দিন হয়নি গেছি, ঠিক আছে। তো যখন গেছি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করেছি, যবে শেয়ার করেছি সে যদি প্রথম ভিডিওটা দেখো তখন বুঝতে পারবে আমি কতদিন হয়েছে গেছি, বেশি দিন যাইনি। তবে আমি যা শুনেছি যে মায়ের কাছে গেলে নাকি অনেক দুঃখ কষ্ট বা অনেক কিছু মিটে যায়, ঠিক আছে। তো আমি এখনও সেই জায়গায় গিয়ে পৌঁছাইনি, বা মায়ের আশীর্বাদ অবশ্যই চেয়েছি, মায়ের কাছে গেছি, মায়ের সাথে দেখা করেছি, সবই করেছি, তোমাদের মতো আমিও একজন সাধারণ মানুষ, সবই করেছি, ঠিক আছে। তো মায়ের আশীর্বাদ তো ধরো পেয়েছি বলতে পারো, মায়ের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, ঠিক আছে, তোমার তার জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। তো একটা লাইভ ভিডিও তো বলেছি, সেটাও তোমরা চাইলে দেখতে পারো, অবশ্যই সাপোর্ট করো দেখে। তো যাই হোক, তো জব জব জিনিসটা কখন করব, দেখো জব মানে বলেছি তোমাদের বিশ্বাস, ঠিক আছে। তা এটা তোমরা যখন খুশি করতে পারো, যখন খুশি করতে পারো, কিন্তু কি জানো তো, ঠাকুরের নাম তো যখন খুশি করা যায়, মানে সকাল থেকে যখন উঠবে, সকাল থেকে রাতে শোয়ার আগে পর্যন্ত তোমরা যখন খুশি করতে পারো। কিন্তু আমি মনে করি যে মানে নির্দিষ্ট একটা টাইম হলে বেটার হয়। জব মানে কি, জব হচ্ছে মানুষের বিশ্বাসের দ্বারা মানে একটা ঠাকুরকে ডাকা, যেটা হচ্ছে যে ডাকার মধ্যে কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না, শুধু যিনি করবে বা করছেন জব তিনি থাকবেন, আর যে ঠাকুর মানে যে ঠাকুরকে ডাকা হচ্ছে সে ঠাকুর থাকবে, তাদের মাঝে কেউ থাকবে না। এইটা আমি মনে করি জব, ঠিক আছে। অবশ্যই আমি ভুল হতে পারি, সেটা কমেন্টে লিখো, ঠিক আছে। কারণ আমি আগেও বলেছি ঠাকুর দেবতা সম্বন্ধে অত জানি না, কিন্তু যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। অনেকে হতে পারে আমার থেকে বেশি জানো, তো সেটা অবশ্যই আমি শুনবো, আমাকে বলো, শুনবো, ভুল হতেই পারে। তো যাই হোক, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি। তো জব জব মানেই হচ্ছে এটা, যে ঠাকুর আর ওনার মাঝে কেউ যাতে না থাকে, কেউ না, কেউ না তো কেউ না, ঠিক আছে। তো সেই মুহূর্তটা একমাত্র আমি মনে করি সকালবেলায় হয়, ঠিক আছে, সকালবেলায় হয়। যেটা হচ্ছে তোমাদের হচ্ছে সকালবেলায় উঠে একটা করে মায়ের জবা ফুল খেয়ে নিলে, ঠিক আছে। জবা ফুল খেলে কী হয় কী হয় না সেটা আমি নেক্সট টপিকে আমি আলোচনা করব, ঠিক আছে। তবে তবে মানে জব যে ব্যাপারটা সেটা নিয়ে বলছি। তো একটা জবা ফুল খেয়ে নিয়ে তুমি বিছানায় বসে করতে পারো, বা নিচে বসে আসন পেতেও করতে পারো, তোমার ইচ্ছে সেটা, ঠিক আছে। তোমার যেখানে মনে হবে যে হ্যাঁ এখানে ঠিক আছে, এখানে মাকে ডাকা যাবে, মায়ের সামনেও করতে পারো, ঠিক আছে, এখানে ডাকা যাবে, অবশ্যই তুমি সেখানে মাকে ডাকবে, জপ করবে, 108 বার মন্ত্র করে জপ করবে, ঠিক আছে। তো মা অবশ্যই সাড়া দেবে, বিশ্বাস, ঠিক আছে, বিশ্বাস। কারণ দেখো, নিজের দ্বারা কিছু না হলে চট করে কিছু বোঝা যায় না, ঠিক আছে। তুমি যখন একটা প্রবলেম ফেস করবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি এই প্রবলেমটা ফেস করছো, তোমাকে মা বা যার মাধ্যম দিয়ে হোক তুমি ধরো ঠাকুরের নাম করছো, কৃষ্ণকালী মায়ের নাম করছো, এবং সেই মাই তোমাকে রাস্তা দেখাচ্ছে, এটা তোমার বিশ্বাস,
এই প্রবলেমগুলো তোমাদের ফেস করতে হবে, ফেস করে তুমি জানবে। তো আমি যেহেতু ফেস করিনি, তবে আমি যেটা শুনেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি, শেয়ার করছি বলতে পারো। ঠিক আছে? তো মায়ের জব করবে, ঠিক আছে। এমনি নাম তুমি সবসময় যখন খুশি মায়ের নাম করতে পারো, অবশ্যই, সেটা কোনো বাধা নেই, অবশ্যই বাধা নেই। জবও করতে পারো, যখন খুশি করতে পারো, কিন্তু নির্দিষ্ট একটা টাইমে করবে। আর কোথায় করবে, কি করবে, এটা তোমাদের উপর ব্যাপার। ঠিক আছে? মায়ের কোনো মা এসে নিশ্চয়ই বলে দেয়নি যে তোমরা ভক্তরা এইভাবে করবে, ওইভাবে করবে। ওর জন্য বলছি, এটা তোমাদের ব্যাপার, তোমরা কীভাবে করবে তোমরা জানো। কিন্তু একটা সকালবেলা করাটা বেটার। আমরা হিন্দু ধর্মে যেটা জানি যে সকালবেলায় ঠাকুরের নাম হয়। এই যে সাপোজ ধরো কী বলে, অনুকূল ঠাকুর, অনুকূল ঠাকুরের যে নামটা হয় সকালবেলায় করে অনেকে, অনেকে আবার সন্ধেবেলায় করে, আবার অনেকে দুবেলাই করে। কেন করে? ওরা তো ধরো মানে রাস্তা চলতে চলতে বা 11টা-12টার দিক করে তখনও করতে পারে। কারণ ওরা সেই সেই যে বিশ্বাসটা ওদের আছে যে সকালবেলায় হবে, যেটা হচ্ছে খালি পেটে কোনো রকম মানে চিন্তা নাই, নেই চিন্তা থাকবে না, কিছু থাকবে না, ফ্রেশ মনে ঠাকুরের নাম করা। তারপরে সন্ধ্যাবেলায়, যেটা সন্ধ্যা আরতির পর যেটা হয়, সেই ফ্রেশ মনে করা। ঠিক আছে? সব কাজের শেষে সব কাজ রেখে দিয়ে আবার ফ্রেশ মনে করা। যেমন একটা কোনো জিনিস দেখছো বা কোনো একটা ভাইটাল জিনিস, ঠিক আছে, দেখছো বা চাইছো, ওই জিনিসটা তোমরা কখন করো? যখন তোমাদের কাজ, সব কাজ মানে সারা হয়ে যায়, তারপরে তখন তোমরা সেই কাজটা করো। ঠিক এটাও সেরকম ব্যাপার। যখন তোমাদের কোনো কাজ থাকবে না, সারা হয়ে যাবে, তখন তুমি মায়ের নাম করো, বা সবার প্রথমে উঠে মায়েরকে স্মরণ করে মায়ের নাম করে তারপর তুমি সেই কাজটা করার জন্য বেরো। তাহলে আশা করি তোমাদের সেই জিনিসটা সার্থক হবে। ঠিক আছে? এই তো মায়ের জব। তো এরমভাবে করবে, আশা করি তোমরা সফল পাবে। অনেকে পেয়েছে, আমি নিজের চোখে দেখেছি, অনেকে পেয়েছে, তোমরাও পাবে। ঠিক আছে? আমার এই কথাটা নিয়ে কেউ ভুলভাল মন্তব্য করো না। আমি আগেই বলেছি, আমি মানে যতটা মায়ের মুখ থেকে বা যতটা ওইখান দিয়ে জেনেছি তাই তোমাদের বলেছি। আশা করি এরমভাবে করলে পুরোটাই তোমরা সার্থক পাবে। আর ভক্তদের উদ্দেশ্যে বলছি, তোমরা ভেঙে যেও না। তো আবার মা আসছে, তো আসতে চলেছে, তো ভিডিওটা ওয়াচ করবে আর সাবস্ক্রাইব করে দেবে। সঠিক তথ্য দেবো, অসুবিধা হবে না। আশা করি তথ্য পেয়ে কোনো ঝামেলায় আসতে হবে না। ঠিক আছে? আমি কারো খারাপ উদ্দেশ্যের কথা ভেবে বা কারো কেউ খারাপ বলছে সেগুলো আমি আলোচনা করতে চাই না। তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদেরটা ছেড়ে দাও। যে যা বলছে ছেড়ে দাও, সেগুলো শোনো। কিন্তু মানে ভক্তি রাখো তোমার নিজের উপর। কেউ ধরো বললো যে মাকে এই বলেছে, মাকে ওই বলেছে, কেউ বললো মাকে এই করতে বলেছে, মাকে ওই করতে বলেছে, ছেড়ে দাও না। মাও ছেড়ে দিচ্ছে, মাও জানে। দেখো, একটা জিনিস করতে গেলে নানান ধরনের নানা রকমের কথা বলবে, সেগুলো ভেবে লাভ নেই। তোমাদের যতটা ভক্তি আছে, তোমরা ততটা ভক্তি দিয়েই মাকে ডাকো, মা সাড়া দেবেই। কারণ তোমরা নিজেই ভাবো, মাকে আপাতত দু জায়গা দিয়ে, আমি যতটা জানি, দু জায়গা দিয়ে তুলেছে। ঠিক আছে? তো কোনো কারণবশত তুলেছে, কারণটা বলেছি, যেটা জেনেছি সেটা বলেছি। ঠিক আছে? যাক, মানে উঠে গেছে। কিন্তু মা কিন্তু আবার 3বারের বেলা এসেছে। তার মানেটা বুঝতে পেরেছে? যে মা কিন্তু আমাদের পৃথিবীতে, আমাদের যে বর্ধমানবাসী বলো বা পশ্চিমবাংলায় বলো, ঠিক আছে, মা কিন্তু আমাদের ছেড়ে যেতে চাইছে না। মাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। ঠিক আছে? তোমার, আমার এবং সবার মাকে ধরে রাখার দায়িত্ব। অতএব মাকে ধরে রাখা বলতে কি, মাকে তো জোরে জাপটে ধরে রাখতে কেউ পারবে না, আমিও পারবো না, তুমিও পারবে না। মাকে ধরে রাখা মায়ার টানে, মাকে ভালোবাসার টানে, ভালোবাসার দড়িতে মাকে বেঁধে রাখতে হবে, মায়ের টানে বেঁধে রাখতে হবে। বিশ্বাস হারালে হবে না, বিশ্বাস হারিও না তোমরা। যখন যখন যে টাইমে যারা মায়ের ভক্তরা আছেন, যখন যে টাইমে পুজো দিতেন বা যে টাইমে মায়ের জপ করতেন, সেরকম সেইভাবেই চলো, এগিয়ে চলো। মায়ের রাস্তা ঠিক আস্তে 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 তৈরি করে দেবে। এটাই আমার বলার ছিল। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, অসুবিধা হবে না। ভক্তি রাখো। তো এই বলেই আমি ভিডিওটা শেষ করলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়।
জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আর এটা হচ্ছে আমার দোকান, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি আলাদা ব্যবসা করি, তো তার মাঝে তোমাদের ভালোবাসার টানে এইসব ভিডিও করি। আমি চাই আমাকে এই ভিডিওতে যতটা সাপোর্ট দেবে এবং আলাদা যে ভিডিও ব্লগগুলো আছে সেই ব্লগও ঠিক ততটাই সাপোর্ট দিয়ে ভালোবাসা দেবে। তোমাদের একটু ভালোবাসা চাই, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। তো এখানেই রাখছি, টাটা।